আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শিহাব আলী। আপনাদের সকলকে দ্য কোরআন রিভাইভার চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত। আমাদের ধারাবাহিক কোরআন ক্লাসের আরও একটি ক্লাস, যেখানে আমরা গত ক্লাসে শিখেছিলাম দুই জবরের কাজ আলিফ থেকে দদ পর্যন্ত। আজকে শিখব ত থেকে ইয়া পর্যন্ত। যারা গত ক্লাসগুলো মিস করেছেন বা প্রথম ভিডিও দেখছেন তাদেরকে বলবো পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আমাদের পড়াটা বুঝে আপনার জন্য সহজ হবে। চলুন শুরু করি। তাহলে আমরা পড়েছিলাম কি আলিফ থেকে দদ পর্যন্ত। আলিফ দুই জবর আন ছিল, দদ দুই জবর দন। এক জবরে কি বলেছিলাম? এক জবরে যা আছে তাই থাকবে। দুই জবরে কি হবে? একটা দন্তান্ন। তাহলে এক জবরে কি ছিল? বা আ ছিল, সরি আচ্ছা, এক জবরে ছিল আ, এখানেও আ এখানেও আ, কিন্তু দুই জবর বলে কি বলেছিলাম? একটা কি নেবেন? দুই জবরে কি নেবেন? একটা, এটা আ এটাও আ, দুই জবর হলে একটা দন্তান্ন নেব, দিয়ে আন হয়ে গেল। আবার এখানে সেম, দুই জবরে কি নেব? একটা দন্তান্ন, তাহলে আন হয়ে গেল। তাহলে ভালোভাবে খেয়াল করেন, ওইভাবে আগাবো। এখন আমরা দুই জবরে কি নেব? একটা দন্তান্ন। দুই জবর দুই জের বা দুই পেশ দাঁড়িয়ে থাক, দুইটা থাকলে একটা দন্তান্ন নেব। এক জবরে যা ছিল তাই থাকবে। দেখেন, আজকে আমরা শুরু করবো ত থেকে। ত থেকে ইয়া, তজবর তজবর, জজবর জজবর, আইন জবর আইন জবর। তাহলে আমরা যেটা পাই, তজবর কি হয়? ত, তজবর ত, জজবর জ, জজবর জ, আইন জবর আ, আইন জবর আ। এখন আমরা সব প্রথম দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম, তৃতীয় ক্লাসে, যে জবর থাকলে যে উচ্চারণ আসবে সেটাই থাকবে। এটা ত ত, তজবর ত, তজবর ত, জজবর জ, জজবর জ, বর্গীয় জ, আইন জবর আ, আইন জবর আ। এবার দুই জবর নেব। দুই জবর কি আসবে দেখেন, এটাতে দুই জবর নিলাম, তাহলে একটা কি নেব? দুই জবরে কি নিতে হয়? দুই জবরে দন্তান্ন, তাহলে ত দন্তান্ন তন। ত থেকে তন, দন্তান্ন নিয়েছি। দুই জবর তো একটা দন্তান্ন নিয়ে নিয়েছি, দুই জবর একটা দন্তান্ন নিয়ে নিয়েছি। ত থেকে তন। এবার জ, জ আছে, জ থেকে কি নেব? দুই জবর, তাহলে কি নেব? জয়ের পাশে একটা দন্তান্ন, বর্গীয় জয়ের পাশে একটা দন্তান্ন, তাহলে কি হলো? জন। এবার আ আছে, আ থেকে যদি দুইটা নিই তাহলে কি নেব? একটা। আয়ের পাশে কি নেব? আয়ের পাশে কি নেব? দন্তান্ন, তাহলে কি হলো? আন। এইটা দেখি, ত তন, জ জন, আ আন। দুই জবতায় কি নিয়েছি? একটা দন্তান্ন, দুই জবতায় দন্তান্ন। এবার যদি দেখি গইন,
এবার দেখ গঞ্জবর কি ছিল, গঞ্জবর কি বলেছিলাম, গ গ এটা কি ছিল, ফা ছিল, এটা কি ছিল, এটাও ফা। তাহলে গ দুই জবর নেব, তাহলে এটা কি করবো, দন্ত্যন্ন নিয়ে নেবো গণ। এবার কি আছে, ফা আছে, দুই জবর করবো, একটা কি নেবো দন্ত্যন্ন ফান। তাহলে গ গণ ফা ফান। ভালোভাবে খেয়াল করেন, মনোযোগ দিন। গ ছিল দুই জবর নিয়েছি, তো একটা দন্ত্যন্ন নিয়েছি গণ। ফা ছিল দুই জবর দন্ত্যন্ন, এখানে দন্ত্যন্ন, এখানে দন্ত্যন্ন। তাহলে কফ, কফ যাব, ক কাপ যাব, কাপ কাপ যাব, লা মিম যাব, মা নুন যাব, না। আমরা জানি দুই জব থাকলে তো হয় দন্ত্যন্ন নিতে হয়। তাহলে এখানে আছে ক, এখানে আছে কাপ, এখানে আছে লা, এখানে কি আছে মা, এখানে আছে না। তাহলে আমরা যদি আমাদের নিয়মে যাই, দুইটা দুইটা একই নিব দন্ত্যন্ন, কন ক থেকে কন। এবার এটা কা আছে, কা কা থেকে কি হবে কান। দেখেন এটা খ কন, এটা কা কান, এটা আছে লা, দুইটা কি হবে লান হবে। এটা আছে মা, মা থেকে কি হবে, মা থেকে মা। এটা আছে না, না থেকে কি হবে না। বলো দেখেন, ক ছিল কন করেছি, কা ছিল কান, লা ছিল লান, মা ছিল মান, না ছিল না। দন্ত্যন্ন পেয়েছি, দন্ত্যন্ন 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 দন্ত্যন্ন, সবগুলোতে কি দন্ত্যন্ন, কারণ দুই জোর দুই জোর দুই জোর। তাহলে ক থেকে কন, কা থেকে কান, লা থেকে লান, মা থেকে মান, না থেকে না। এবার ওয়াও হা কামালি হামজা হামজা ইয়া। তো লিখবো অজব কি হয়, আজব আমার যাব যাব আজব। অত অত ও দেখেন ওয়া চা ও। এবার হা, এবার লা, এবার আ, এবার ইয়া। অজবর ওয়া, হা যাবর হা, লা মালিক যাবর লা, হামজা যাবর আ, ইয়া যাবর ইয়া। এটা যদি দুইটা নিই, ও দুই জবর কি হলো, অ থেকে অন, হা দুই জবর হা থেকে হান, লা থেকে কি হবে লা, আ থেকে আন, ইয়া থেকে ইয়া, ইয়া থেকে ইয়ান। ক থেকে অন, হা থেকে হান, লা থেকে লান, আ থেকে আন, ইয়া থেকে ইয়ান। এখানে যদি দেখি একটা কিনে নিয়েছি দন্তান, দুই জোরে আগে যা থাকবে তারপরে কিনে হবে দন্তান। ক থেকে অন, হা থেকে হান, লা থেকে লান, আ থেকে আন, ইয়া থেকে ইয়ান।
এবার পুরো ক্লাসটা আমরা যদি দেখি তাহলে ক জ আই ওয়াই কফ কাফ লাম মিম নুন ও হা আলিফ হামজা ইয়ে তাহলে তন জন আন মান ফান কন কান লান মান নান কন আন লাম আম ইয়ান ভালো দেখেন তাহলে কি ছিল করেছিলাম এক জোরে জ করেছিলাম এক জোরে আ গ রা ক খা লা মা না ও হা লা আ ইয়া এবার দুই জোরে একটা কি নেবেন দন্তান একটা দন্তান তাহলে তন দন্তান জন নন দন্তান আন দন্তান গন দন্তান ফান দন্তান আছে বুঝলেন তাহলে কন কান লান মান নান ওয়ান হান লান আন ইয়ান তাহলে ত দিয়ে যাব তন জ দিয়ে যাব জন আইন দিয়ে যাব আন এন দিয়ে যাব গন ফা দিয়ে যাব ফান ফম দিয়ে যাব কন খান দিয়ে যাব কান লান দিয়ে যাব লান মিম দিয়ে যাব মান নুন দিয়ে যাব নান অ দিয়ে যাব অন হা দিয়ে যাব হান লামান দিয়ে যাব লান হামজা দিয়ে যাব আন এ দিয়ে যাব ইয়ান ফর্মুলা এইভাবে শুধু কি দুইটা থাকলে দন্তে নেবেন একটা থাকলে তো আমরা দেখেছি কিভাবে হয় আলহামদুলিল্লাহ আজকের ক্লাস আমরা শেষ করলাম আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন ভিডিওটি কয়েকবার দেখবেন আপনাদের হোমওয়ার্ক থাকবে ভিডিওটি কয়েকবার দেখা হবে লিখবেন আলহামদুলিল্লাহ যদি কোনো কোথাও সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামীকালকের ক্লাসে আমরা শিখব দুই জেরের কাজ দুই জের তাহলে এক জেরে ছিল ই দুই জের দিলে হবে ইন বলবে না এক জেরে ছিল বি দুই জের হবে শুধু তো না বি এক জেরে হবে তিন দুই জের হবে তিন একটা দন্ত নেবেন এইভাবে আমরা সামনের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ ওই ক্লাসটা করার পরে আমাদের পড়া আর এক ধাপ এগিয়ে যাবে আমরা কোরআন শেখার কাছাকাছি চলে যাবো আর 4টা 5টা নিয়ম আছে নিয়ম বলতে এগুলো জগতের পেশ সবসময় এগুলো আসবে আপনাদের অনুরোধ করবো সামনের ক্লাসটা মিস করবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওটি যদি একটু উপকারে এসে থাকে তাহলে আল্লাহকে শুকরিয়া আলহামদুলিল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আমাদের ক্লাসগুলো সবসময় যেন সবার আগে পান চ্যানেলটি সেই জন্য সাবস্ক্রাইব করবেন আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি এখন ছিলাম মোহাম্মদ শিহাব আলী দা কোরআন রিভাইভার চ্যানেলের সাথে